যেসব নারীর যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। কাদের? তাই জানবো এই ভিডিওতে, তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত। আর রইল অনুরোধ, চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে। মানুষের মাঝে এক ধরনের মিথ আছে যে জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয়। যমজ শিশুদের নিয়ে সবসময় এক ধরনের কৌতূহল কাজ করে। অনেকে যমজ সন্তান নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী, তবে বিভিন্ন সায়েন্টিফিক কারণ এর জন্য দায়ী। চিকিৎসকদের মতে যমজ মায়ের মেয়ের যমজ বাচ্চা হতে পারে। জার্নাল অব রিপ্রোডাক্টিভ মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে যমজ শিশু বেশি জন্ম নেওয়ার কারণ, তাদের আচরণ এবং কাদের যমজ শিশু বেশি জন্ম হয় তা নিয়ে তথ্য দেওয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে যেসব নারীর উচ্চতা বেশি তাদের যমজ সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি। গবেষণায় আরও বলা হয়েছে মায়ের উচ্চতার সঙ্গে যমজ সন্তান জন্মদানের সম্পর্ক রয়েছে, কারণ আমাদের শরীরের বেড়ে ওঠার জন্য কিছু বিশেষ বিষয় কাজ করে, যাকে বলা হয় গ্রোথ ফ্যাক্টর, যা হচ্ছে ইনসুলিন নামের একটি বিশেষ ধরনের প্রোটিন। এই ইনসুলিন বোন সেল বৃদ্ধিকে ত্বরান্বিত করে, একই সঙ্গে মেয়েদের লম্বা হওয়ার প্রবণতা ও যমজ সন্তান জন্মদানের বিষয়টিকে নিয়ন্ত্রিত করে। যমজ সন্তান দুই ধরনের হয়, এক যারা একই রকম দেখতে, এদের বলা হয় আইডেন্টিক্যাল টুইন, আর এক হলো যাদের চেহারার মিল নেই, তাদের বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন বা ফার্টার্নাল টুইন। বিশ্বে প্রতি 250 জনের মধ্যে নাকি একজন যমজ সন্তান জন্ম দেন। একবার এই দুটি সন্তানের বাবা মা হতে পারার আনন্দ যেমন রয়েছে, তেমন বেশ কিছু অসুবিধাও রয়েছে। মায়ের শরীরে ধকল বেশি হয় জন্মের আগে ও পরে। খরচ অবশ্যই অনেক বেশি। দুই সন্তান বড় করার মতো আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে অনেকের। মোটের উপর এ বিষয়ে খুব একটা সারপ্রাইজ পেতে বাবা মায়েরা পছন্দ করেন না, বরং আগে থেকে জানা থাকলে তাদের প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা হয়। কাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি তা মোটামুটি আন্দাজ করা যায় কিছু কিছু ক্ষেত্রে। জেনে নিন সেগুলো কি। জিনগত। অনেকেই বলেন আমাদের পরিবারে বেশি যমজ সন্তান হয়। কথাটা একেবারেই ভুল নয়, বিশেষ করে ফার্টার্নাল যমজ বাচ্চাদের ক্ষেত্রে। যদি আপনার কোনো যমজ ভাই বা বোন থাকে তাহলে আপনারও যমজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফার্টার্নাল যমজদের ক্ষেত্রে মায়ের শরীর ডিম্বাণু বেশি উৎপাদন হয়, একে বলা হয় হাইপার ওভুলেশন। এই প্রবণতা মেয়েদের মধ্যে মায়েদের ডিএনএ থেকে আসতে পারে। বয়স। বেশি বয়সে মা হলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বিশেষ করে 35 বা 40 বছরের বেশি হলে। মেয়েরা যত ঋতুবন্ধের দিকে এগিয়ে যান ততই তাদের শরীরে কিছু হরমোনের বদল আসে এবং তাতেই যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। উচ্চতা। খুব বেশি লম্বা মেয়েদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। মেয়েদের গড় উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। 2006 সালের একটি সমীক্ষা বলছে 129 জন মেয়ে যাদের যমজ সন্তান হয় তাদের সকলের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চির বেশি ছিল। ওজন। যাদের স্থূলতাজাত রোগ বা ওবেসিটি রয়েছে তাদেরও যমজ বা আরও বেশি সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় কীরকম ওজন হলে আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে তা নিয়ে আগেই নিজের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন। আইভিএফ। যারা আইভিএফ পদ্ধতিতে মা হচ্ছেন তারা সফল হওয়ার জন্য অনেক সময় একাধিক ভ্রূণ শরীরে প্রবেশ করান। একাধিক ভ্রূণ শরীরে প্রবেশ করালে হতেই পারে আইভিএফ পদ্ধতিতে তার প্রত্যেকটাই সফল হলো, অর্থাৎ যমজ সন্তানের প্রবণতা বেড়ে গেল। ডায়েট। একটি সমীক্ষা বলছে যারা ভিগান তারা যমজ সন্তানের জন্ম দিচ্ছেন বেশি, মানে যারা নিরামিষাশী হওয়ার পাশাপাশি উদ্ভিদজাত দুধ খাচ্ছেন। এর একটি কারণ হতে পারে দুগ্ধজাত খাবার খেলে শরীরে এমন কিছু পদার্থ যায় যা শরীরের সন্তান উৎপাদন প্রক্রিয়ার কিছু বদল আনতে পারে, তবে এই নিয়ে এখনো বিস্তৃত গবেষণা করা হয়নি। দর্শক বন্ধু, উদ্ভিদজাত দুধ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিও দেখতে পারেন। লিঙ্ক দেওয়া রইল নিচের ডেসক্রিপশন বক্সে।